আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায় কাজ ও সময় এবং নওল চৌবাচ্চা এটা শেষ করব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার আছে কিনা। আমার সাথে যারা যুক্ত আছেন কথা লেখা ক্লিয়ার। একটু রেসপন্স করতে হবে, কথা লেখাটা ক্লিয়ার আছে কিনা ভাই একটু বলবেন। যারা যুক্ত আছি একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমি শুরু করে দেব। আশা করছি কথা লেখাটা ক্লিয়ার আছে, আমি শুরু করে দিই। প্রশ্ন 19-এ বলা আছে করিম একটা কাজের 3/1 অংশ 8 দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং 5 দিন কাজ করে কাজ ত্যাগ করলো। বাকি কাজ করিম 12 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটা করতে রহিমের কতদিন সময় লাগতো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা চাকরি পরীক্ষা আসছে 23 সালে, আপডেট কোশ্চেন আর কি। তো শুরুতেই আমরা দেখব যে রহিম 3/1 মানে কি বলছে, কাজের 3/1 8 দিনে করছে। হ্যাঁ, তাহলে এই যে বাকি কাজ রহিম 12 দিনে শেষ করলো, তাহলে সে 12 দিনে কতটুকু কাজ করছে। মানে সোজা কথা, আমি আসলে হিসাব করে দেখতে চাই যে এই ম্যাথের ভিতরে করিম কতটুকু কাজ করছে আর রহিম কতটুকু কাজ করছে। তাহলে ভালো করে খেয়াল করেন, আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে করিম 8 দিনে করছে কত, 3/1 হয়েছে, 3/1 তাহলে করিম একদিনে কি করবে, কম করবে, তাই না? 8 দিনে যদি 3/1 করে একদিনে কম কম করবে, তাহলে কি হবে, ভাগ হবে। এই 8 ভাগ হবে, ভাগ হলে কি হবে, এই 3টা নিচে চলে আসবে। তাহলে আবারও বলছি, করিম 8 দিনে করতে পারছে 3/1, একদিনে করবে কতটুকু। করিম 12 দিনে কিন্তু কাজ শেষ করছে,
মানে ব্যাপারটা ঘটনাটা এরকম যে করিম একটা কাজ করছে, মাঝখানে আবার রহিম এসে কাজ করছে 5 দিন, এরপর বাকি কাজ আবার করিম 12 দিনে করছে। তাহলে আমি আসলে বের করতে চাই ফার্স্টে করিম মোট এই কাজটা কতটুকু করছে। তাহলে করিম 8 দিনে করছে, 3 ভাগের 1 ভাগ একদিনে করবে, কম তাই ভাগ। করিম আসলে পরে আবার কি 12 দিন কাজ করছে টোটাল, তাহলে 12 দিনে করে। তাহলে 12 দিনে কি হবে, আমাদের এখানে কত আছে 3 8, আর 12 দিনে বেশি করবে তাই 12 উপরে গুণ, মানে এই জিনিসটা এই 12 উপরে জাস্ট গুণ হইলো। এবার কাটাকাটি করলে 3 4 12, 4 দিয়ে 8কে ভাগ করলে 2, তার মানে হাফ। অর্থাৎ করিম 12 দিন বৈশা হাফ অংশ কাজ করছে। তাহলে করিম এই 12 দিনে করলো হাফ অংশ কাজ, আর প্রথমে করলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা আসলে দেখবো করিম মোট কাজটা কতটুকু করছে। তাহলে আমরা লিখতে পারি যে করিম কাজটির মোট কতটুকু করে, বা করিম মোট করে কাজটির 3 ভাগের 1 ভাগ করছে, এরপরে কি 2 ভাগের 1 ভাগ করছে। তাহলে 6 লসাগু 2 প্লাস 3, তাহলে 5/6 অংশ। যারা এখনো কিচ্ছু বুঝি নাই কোনো সমস্যা নাই, প্রথম থেকে আস্তে ধীরে আবার বুঝে আসবে। করিম 8 দিনে করতে পারে 3 ভাগের 1 ভাগ, এটা কিন্তু 8 দিনে সে করছে। এই যে করিম 3 ভাগের 1 ভাগ 8 দিনে করে চলে গেছে, মানে মাঝখানে করিম ছিল না, রহিম এসে কাজ করছে। রহিম যাওয়ার পর করিম আবার নতুন করে কাজে 12 দিন যোগদান করে 12 দিনে কাজ শেষ করছে। মানে এই ঘটনাটা আগে বুঝবেন যে আপনি একটা কাজের 3 ভাগের 1 ভাগ 8 দিনে করে চলে গেছেন, মাঝখানে আপনার বন্ধু রহিম এসে কিছুদিন কাজ করছে, সে 5 দিন কাজ করছে। তো 5 দিন কাজ করার পর সেও চলে গেছে, তাহলে এখনো কাজ বাকি আছে, ওই বাকি কাজটা আপনি 12 দিনে করছেন। তাহলে আমরা আসলে এইখানে ক্যালকুলেশন করে হিসাব করে দেখছি যে 12 দিনে করিম কতটুকু কাজ করছে, অর্ধেক। তাহলে এখানে করলো অর্ধেক 12 দিনের, আগে 8 দিনে করছে 3 ভাগের 1 ভাগ, তাহলে করিম মোট 6 ভাগের 5 ভাগ কাজ করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশিষ্ট কাজ থাকে কত, অবশিষ্ট কাজ। তাহলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে সম্পূর্ণ কাজ থেকে যে কাজটা করিম করছে সেটা যদি বিয়োগ করি, তাহলে 6 6 6 - 5, 6 1 অংশ। 6 ভাগের 5 ভাগ কাজ করিম করছে, মানে 6 ভাগের 1 ভাগ কাজ বাকি আছে। এই 6 ভাগের 1 ভাগ কাজ কে করছে বলেন তো? 6 ভাগের 1 ভাগ কাজ 5 দিন করছে কে? রহিম। গণনাটা খুবই সহজ, দুইজন বন্ধু করিম আর রহিম। করিম 8 দিনে 3 ভাগের 1 কাজ করে চলে গেছে, পরে মাঝখানে রহিম এসে ঢুকছে, রহিম আবার চলে যাওয়ার পর করিম আবার 12 দিন কাজ করছে। তাহলে করিম 12 দিনে করছে অর্ধেক কাজ, আর আগে করলো 3 ভাগের 1 ভাগ, মোট করছে 6 ভাগের 5 ভাগ। তাহলে 6 ভাগের 5 ভাগ কাজ যদি করিম করে, তাহলে অবশিষ্ট কাজ হলো 6 ভাগের 1 ভাগ, এটা রহিম করছে। রহিমের কয় দিন লাগছে? 5 দিন লাগছে। এই যে কাজটা করিম করছে, রহিম করছে, তার 5 দিন সময় লাগছে। তাহলে বলতে পারি রহিম 6 1 অংশ করে 5 দিনে। তাহলে আমাদের কোশ্চেনটা করা হয়েছে কি, যে সম্পূর্ণ কাজটা যদি রহিম করতো তাহলে কয় দিন লাগতো? সম্পূর্ণ মানে 1 অংশ। তাহলে প্রথমবার কি এই ভগ্নাংশটা ভাগ হয়ে যাবে, তো ভাগ হইলে এটা উল্টায় যাবে, 6 উপরে 1 নিচে 30 দিন হচ্ছে অ্যান্সার হবে 30 দিন। যারা বুঝি নাই কোনো সমস্যা নাই, আর একবার বুঝাই। এখানে করিম 8 দিন কাজ করছে, করার পর করিম চলে গেছে, মাঝখানে রহিম এসে 5 দিন কাজ করছে, রহিমও চলে গেছে, আবার করিম এসে 12 দিন কাজ করছে। 8 দিনে করছে 3 ভাগের 1 ভাগ, 12 দিনে করছে অর্ধেক, তাহলে মোট সে 6 ভাগের 5 ভাগ করছে। সম্পূর্ণ কাজ থেকে 6 ভাগের 5 ভাগ বিয়োগ করলে 6 ভাগের 1 ভাগ কাজ অবশিষ্ট ছিল। এই কাজটা কে করে গেছিল? রহিম। রহিমের 6 ভাগের 1 ভাগ কাজ করতে 5 দিন লাগে, তাহলে সম্পূর্ণ কাজটা করতে তার 30 দিন লাগতো। এটা কোশ্চেনে চাইছে। এখন বলেন বুঝছেন কিনা, এখন বলেন বুঝছেন কিনা? দ্রুত বলেন বুঝছেন কিনা। দ্রুত বলতে হবে। তো সহজ ম্যাথ, বুঝতে পারবেন আশা করি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একটি কাজ মনির 6 দিনে এবং জহির করতে পারে 12 দিনে। তারা কাজটি শুরু করে এবং কয়েকদিন পর কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। অবশিষ্ট কাজ জহির 3 দিনে শেষ করে। মোট কয়দিন তারা একত্রে কাজ করেছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। তো আগে একটা প্রশ্নের ঘটনাটা বুঝবেন। দুইজন বন্ধু মনির আর জহির, তারা একত্রে কাজ করবে। তারা একত্রে কাজ করছে, কয়দিন কাজ করার পর কাজ অসমাপ্ত রেখে চলে গেছে। মনির চলে গেছে,
তাহলে এখন যে কাজটা অসমাপ্ত ছিল সেটা জহির 3 দিনে করছে। কারণ আপনার কাছে কোশ্চেন করছে তারা একত্রে কয়দিন কাজ করছিল। তো এরকম প্রশ্ন থাকলে আমরা যেটা করবো, আগে দেখবো যে অবশিষ্ট কাজটা যে জহির 3 দিনে করছে, মানে জহির আসলে 3 দিনে কতটুকু কাজ করছে, সেই কাজটা যদি বিয়োগ করি তাহলে বাকি কাজ কারা করবে? দুইজন মিলে করবে। মানে এখানে ঘটনা করছে দুই রকম, যে জহির একা একবার কাজ করছে আর মনির আর জহির একত্রে কাজ করছে। তাহলে একা কাজটা যদি আলাদা করে ফেলতে পারি তাহলে বাকি কাজ তারা একত্রে করছে সেটা আমরা হিসাব করতে পারবো। তাহলে জহিরের ব্যাপারটা আগে চলে আসবে। তাহলে আমরা জানি জহির, ভালো করে খাবেন, আমরা কি জানি যে জহির 12 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে জহির 12 দিনে করে সম্পূর্ণ কাজ, মানে এক অংশ। তাহলে জহির 1 দিনে করে 12 ভাগের 1 ভাগ। জহির কিন্তু আলাদা করে একা 3 দিন কাজ করছিল। তাহলে জহির 3 দিনে করে, উপরে 3 গুণ 1/4 অংশ। তো এই কাজটা জহির একা করছে, শুধু জহির একা করছে। তাহলে অবশিষ্ট কাজ বাকি থাকে কত? মানে এই ম্যাথটা আমরা পিছন থেকে শুরু করছি আর কি। 4 ভাগের 1 ভাগ কাজ করছে, মানে 4 ভাগের 3 ভাগ কাজ বাকি আছে, তাই না? এটাও বাকি আছে। এখন আরেকবার বুঝাই। ঘটনা করছে দুইটা কাজ, জহির আর মনির একসাথে করছে, করার পর কিছুদিন পর মনির চলে গেছে, অবশিষ্ট কাজ জহির আবার একা করছে। তাহলে আমি আসলে দেখতে চাই জহির একা কতটুকু করছে, 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 3 ভাগ কাজ বাকি ছিল, এই কাজগুলো কারা করছে? দুইজন মিলে করছে। তাহলে আমাদের আসলে জানতে হবে দুইজন মিলে কয়দিন এই কাজটা একত্রে করছিল, সেটাই আমাদের জানাটা জরুরি। তো শুরু করি। অবশিষ্ট কাজটা বের করছি। এখন আমরা আসলে দেখব যে মনির আর জহির একদিনে কতটুকু একত্রে পারে, মানে একত্রে একদিনে কতটুকু করতে পারে, আর এইটা করতে তাদের কয়দিন লাগবে। তাহলে শুরু করি। মনির ও জহির একত্রে একদিনে করে। মনির 6 দিনে করে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে করবে 6 ভাগের 1 ভাগ। জহির সম্পূর্ণ কাজ করে 12 দিনে, একদিনে করবে 12 ভাগের 1 ভাগ। এটা কিন্তু নতুন করে লাইন বাড়ানোর কোনো দরকার নাই, এইভাবে লিখে ফেলবেন যে মনির ও জহির একত্রে একদিনে করে। মনির সম্পূর্ণ কাজ করে 6 দিনে, তাহলে একদিনে করবে 6 ভাগের 1 ভাগ। জহির 12 দিনে করে সম্পূর্ণ কাজ, একদিনে করবে 12 ভাগের 1 ভাগ। তাহলে 12 লসাগু 3/12, তার মানে হচ্ছে 1/4, তাই না? তাহলে আমরা বলতে পারি তারা একত্রে 4-এর 1 অংশ কাজ করে একদিন বৈশা। তাহলে তারা 1 অংশ সম্পূর্ণ কাজটা করতে কয়দিন বৈশা? প্রথমবারে ভগ্নাংশটা ভাগ হবে, ভাগ হলে 4 উপর উল্টায় যাবে। তারা কিন্তু একত্রে সম্পূর্ণ কাজটা করে নাই, তারা একত্রে 4 ভাগের 3 ভাগ কাজ করবে। তাহলে আমি আসলে দেখবো 4 ভাগের 3 ভাগ। তাহলে এইটা গুণ হবে, প্রথমবার ভাগ আছে, দ্বিতীয়বার ভগ্নাংশটা গুণ হবে। বারবার বলছি এক কথা। অ্যান্সার হবে 3 দিন। তাহলে তারা দুইজন একত্রে 3 দিন কাজ করছিল। সম্পূর্ণ ম্যাথটা যদি সামারি করি, এই কাজের 2টা পার্ট। জহির একা করছে 4 ভাগের 1 ভাগ, আর দুইজন মিলে করছে 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে? তাহলে 4 ভাগের 1 ভাগ যদি জহির আলাদা করে থাকে, তাহলে বাকি কাজটা করতে দুইজনের মোট 3 দিন সময় লাগছে। যেটা প্রশ্নে চাইছে যে মোট কয় দিন তারা একত্রে কাজ করবে, মোট 3 দিন তারা একত্রে কাজ করবে। শেষ। প্রথম থেকে বলি, দুইজন বন্ধু মনির আর জহির একত্রে কাজ করবে। কাজ করা কিছুদিন কাজ করার পর মনির নামে যে ব্যক্তি সে চলে গেল, বাকি কাজটা জহির করলো। তো বলছে তারা একত্রে কয়দিন কাজ করছিল? তা জহির বাকি কাজ 3 দিনে করছে। আমি দেখবো জহির 3 দিনে একা কতটুকু কাজ করে, 4 ভাগের 1 ভাগ। তাহলে বাকি কাজ থাকে, বাকি কাজ তারা দুইজনে একত্রে করছে। তাহলে বাকি কাজ তারা যদি একত্রে করে তাহলে একদিনে করে কতটুকু, আর এটা করতে কয়দিন লাগবে সেটা বের করছি। একদিনে করে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ করে একদিনে, এই অবশিষ্ট কাজটা করতে তারা 3 দিনে। এটা হচ্ছে অ্যান্সার। এখন বুঝছেন কিনা বলেন? না বুঝলে কোশ্চেন করতে পারে। এই 20 নাম্বার কোশ্চেনটা বুঝলে পরবর্তী কোশ্চেনটা বুঝবেন, একই ম্যাথ। না বুঝলে আমাকে কোশ্চেন করতে পারেন। এটা কি বুঝতে পারছি? এটা বুঝলে আমি নেক্সট কোশ্চেনে যাই। এই 20 নাম্বার প্রশ্ন আর এই প্রশ্ন একই। এখানে কাজ ও সময়ের অঙ্ক, এটা নল ও চৌবাচ্চার অঙ্ক। এখানে কাজ একজন কাজ থেকে চলে যাবে, আর এখানে একটা নল আমি বন্ধ করে দেবো। সেম কাহিনী, সেম ম্যাথ।
একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 10 ঘন্টায় 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। দুইটি নল একসঙ্গে খুলে দেওয়ার কিছুক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হয় এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 5 ঘন্টায় পূর্ণ হয়। প্রথম নল কত সময় বন্ধ হয়েছিল? এই প্রশ্ন চাইছে প্রথম নল কত সময় বন্ধ হয়েছিল, আর আগের কোশ্চেনটা চাইছে দুইজন একত্রে কয়দিন কাজ করছে। দুইটা কিন্তু সেম জিনিস। প্রথম নল কখন বন্ধ হবে? দুইজন মিলে যতক্ষণ কাজ করছে, তারপর মানে দুইটা নল মিলে যতক্ষণ পানি ভরছে, এরপর আমি প্রথম নল মাঝখানে বন্ধ করে দিয়েছি। তাহলে আসলে আমাকে হিসাব করে দেখতে হবে যে দুইটা নল কতক্ষণ চলছিল, তাহলে ওই সময় প্রথম নল বন্ধ করছে, এটা আমি বের করবো। তো যাই হোক, শুরু করি। তো এই ম্যাথগুলো যেমন 20 নম্বর 21 নম্বর, এই ম্যাথগুলো আমরা সবসময় শেষ থেকে শুরু করব। এখানে এই যে চৌবাচ্চাটা আছে, এখানে দুইটা নল, এখানে একটা এখানে একটা। এখন ঘটনা যেটা ঘটবে যে দুইটা নলই চলবে, দুইটা নল একত্রে কিছুটা ভরবে চৌবাচ্চাটার, আবার দ্বিতীয় নল আলাদা করে কিছুটা ভরবে। তো দ্বিতীয় নল একা কতটুকু ভরছে সেইটা যদি বাদ দিতে পারি, তাহলে বাকিটা তারা দুইজন মিলে ভরছিল, এটা বের করতে পারবো। তাহলে শুরু করি। দ্বিতীয় নল মানে সবসময় এই ম্যাথগুলোর শেষ থেকে শুরু করতে হবে। শুরু করি। আমি বলছে দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি 5 ঘন্টায় পূর্ণ হয়। তার মানে আমি দেখেন ভালো করে বুঝাই, এই নলও ছাড়ছি, এই নলও ছাড়ছি, এও পানি ভরে, এও পানি ভরে। হঠাৎ করে কিছুক্ষণ পরে আমি এই নলটা বন্ধ করে দিছি। তো প্রথম নল যদি আমি বন্ধ করি, তাহলে বাকিটা কে পূর্ণ করছে? দ্বিতীয় নল। তাহলে অবশিষ্টটা দ্বিতীয় নল পূর্ণ করতে 5 ঘন্টা লাগছে। তাহলে আমি এখন শুরু করি যে দ্বিতীয় নল 15 ঘন্টা যদি সম্পূর্ণটা ভরতে পারে, তাহলে 5 ঘন্টা সে কতটুকু ভরছে সেটা আমার দেখা লাগবে। তাহলে দেখেন, দ্বিতীয় নল 15 ঘন্টায় পূর্ণ করতে পারে সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে দ্বিতীয় নল 1 ঘন্টায় কম পূর্ণ করতে পারবে, তাই ভাগ। দ্বিতীয় নলটা 5 ঘন্টা চলছিল আলাদাভাবে, এককভাবে 5 ঘন্টা চলছিল, তাহলে উপরে 5 গুণ, তার মানে 1/3 অংশ। তাহলে এই 3 ভাগের 1 ভাগ কে ভরছে? এই ট্যাঙ্কিটার 3 ভাগের 1 ভাগ আলাদা করে এই 3 ভাগের 1 ভাগ, ওই উপরে 1 ভাগ কে ভরছে? এই উপরে 1 ভাগ দ্বিতীয় নল ভরছে। তাহলে 3 ভাগের 1 ভাগ যদি দ্বিতীয় নল ভরে, তাহলে বাকিটা কে ভরছে? বাকিটা তারা দুইটা নল মিলে ভরছে। মানে আবারও বলছি, এখানে ঘটনাটা এরকম, এই নলও চলবে, এই নলও চলবে, হঠাৎ করে নল বন্ধ করে দেবো, তাহলে বাকিটা দ্বিতীয় নল করবে। তাহলে আমি আসলে দেখতে চাই দ্বিতীয় নল 5 ঘন্টায় কতটুকু ভরে। দ্বিতীয় নল শেষের দিকে 5 ঘন্টায় 3 ভাগের 1 ভাগ পূর্ণ করছে, তাহলে বাকি আগের যে পানিটা ভরছে এটা কারা ভরছে? দুইজন মিলে ভরছে, এটা আমি দেখতে চাই। তাহলে অবশিষ্ট থাকে, তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা থেকে যেটা দ্বিতীয় নল একা পূর্ণ করছে, এটা যদি বিয়োগ করি 3 ভাগের 2 ভাগ, এই 3 ভাগের 2 ভাগ কারা পূর্ণ করবে? দুইটা নল মিলে পূর্ণ করবে। এখন আমরা হিসাব করে দেখবো যে প্রথম নল ও দ্বিতীয় নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে। প্রথম নল 10 ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা, 1 ঘন্টায় করবে 10 ভাগের 1 ভাগ। দ্বিতীয় নল 15 ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা, 1 ঘন্টায় করবে 15 ভাগের 1 ভাগ। 30 হচ্ছে লসাগু। এইটা তারা 1 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে 6-এর 1 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, সম্পূর্ণটা পূর্ণ করবে 6 ঘন্টায়। সম্পূর্ণ তো তারা পূর্ণ করে নাই, দুইটা নল মিলে, এটা কিন্তু দুটি নল, দুটো নল মিলে 3 ভাগের 2 ভাগ পূর্ণ করছিল, 3 ভাগের 2 ভাগ পূর্ণ করে, তাহলে এটা কি হবে? গুণ হবে। 4 ঘন্টা হচ্ছে আনসার। তার মানে দুইটা নল মোট 4 ঘন্টা খোলা ছিল। 4 ঘন্টা পর আমরা প্রথম নল বন্ধ করে দিছি। কি করছি? 4 ঘন্টা পর আমরা প্রথম নল বন্ধ করছি। বিদ্যুৎ চলে গেছে, এখন নেটও চলে যাবে, তারপরও ক্লাস চলবে, ডাটা অন দিয়ে ক্লাস চলবে। এটা খুবই মজার একটা প্রশ্ন, আমি একটু চিত্র সহকারে আবার ভালো করে আপনাদের বুঝাতে চাই। এটা খুবই মজার প্রশ্ন। এটা একটা চৌবাচ্চা, ভালো করে বুঝবেন বেসিক সহ। এই চৌবাচ্চাটায় দুইটা নল সংযুক্ত আছে, এই নলও চলবে, এই নলও চলবে, দুইটা চলতেছে। হঠাৎ করে আমি এই নলটা বন্ধ করে দিছি। সাপোজ এই পর্যন্ত দুইটা নল ভরছে, সাপোজ যে এই পর্যন্ত দুটো নল ভরছে। এখন এই বাকি যে অবশিষ্ট মানে পানি ভরা বাকি আছে, মানে আমি যখন এই নলটা বন্ধ করলাম, তাহলে এই অবশিষ্ট পানিটা কে ভরবে? দ্বিতীয় নল।
5 ঘন্টায় ভরছিল। তাহলে দ্বিতীয় নল 5 ঘন্টায় 3/1 ভরছে, মানে এটা যদি 3টা ভাগ থাকে 3/1 এই দ্বিতীয় নল ভরছিল। তাহলে এই বাকি 2 ভাগ কে ভরছে? 2টা নল মিলে ভরছে। তাহলে এই 2টা নল মিলে এটা কত সময় বসে সেটা বের করতে হবে। এইটুকু ভরার পর তো প্রথম নল বন্ধ করছি, তাহলে এইটুকু ভরতে মানে 3/2 ভরতে 2টা নলের 4 ঘন্টা সময় লাগছে। তাহলে 4 ঘন্টা পর আমি প্রথম নল বন্ধ করে দিয়েছিলাম। এটাই চাইছে প্রশ্ন, যে আমি আসলে টেস্ট করে দেখবো যে এই 2 ভাগ ভরতে আমার কয় ঘন্টা সময় লাগছিল, 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা হওয়ার পর এই 2 ভাগ যখন ভরে গেছে আমি এই নলটা বন্ধ করে দিছি, বাকিটা এই দ্বিতীয় নল এইটুকু ভরছে, এইটুকু অংশ দ্বিতীয় নল ভরছে। আর একবার খেয়াল করেন, এখানে গণনা করছে 2টা নল পানি ভরতেছিল, হঠাৎ করে আমি এটা বন্ধ করছি, তাহলে বাকিটা ভরবে দ্বিতীয় নল, বাকিটা ভরতে 5 ঘন্টা সময় লাগছে। তাহলে দ্বিতীয় নল 15 ঘন্টা যদি সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করে 5 ঘন্টায় করবে 3/1। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা থেকে যেটা দ্বিতীয় নল একা পূর্ণ করলো সেটা বিয়োগ করলে বাকি যে অংশটা থাকবে তা সেই অংশটা 2টা নল মিলে করবে। তাহলে প্রথম নল দ্বিতীয় নল 1 ঘন্টায় করে 6/1, তাহলে 3/2 পূর্ণ করতে তাদের 4 ঘন্টা লাগে। তাহলে 4 ঘন্টা পর প্রথম নল আমি বন্ধ করে দিয়েছি, এরপর দ্বিতীয় নল শুধু খোলা ছিল। এখন বলেন কোনটা বোঝেন? এখন বলেন কোনটা বোঝেন নাই? এটা বুঝছে কিনা? সহজ, কিন্তু মনোযোগ দিতে হবে, নাহলে বোঝা যাবে না। ওকে, এরকম আরো একটা প্রশ্ন আছে, ভালো করে খেয়াল করতে হবে। আরো একটা প্রশ্ন, 2টি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পানি পূর্ণ হয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় 2টি নল একসঙ্গে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে মোট 18 মিনিটে চৌবাচ্চাটি পানিপূর্ণ হবে? তো খুবই মজার প্রশ্ন, এটা চিত্র বুঝবেন। একটা চৌবাচ্চা বা ট্যাঙ্কি, এখানে একটা নল আছে, এখানে একটা নল আছে, হ্যাঁ। এবার ভালো করে খেয়াল করেন, এটাও খুলে দিলাম, এটা দিয়েও পানি যাচ্ছে আর এটা দিয়েও পানি পড়তেছে। তো পানি পড়তেছে, হঠাৎ করে আমি এই নলটা বন্ধ করে দিলাম। তাহলে প্রথম নলটি বন্ধ করে দিলাম, তা প্রথম নল বন্ধ করা মানে দ্বিতীয় নল খোলা ছিল, তার মানে আমি দ্বিতীয় নল কখনোই বন্ধ করি নাই। বাট আমাকে বলে দিচ্ছে যে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করতে 18 মিনিট লাগছে। তখন আমার কোশ্চেনটা করছে যে আমি প্রথম নল কখন বন্ধ করে দিলে টোটাল 18 মিনিট লাগবে। তো ঘটনা হলো দুইটা, যে দ্বিতীয় নলটা কিন্তু এই 18 মিনিট সবসময়, মানে 18 মিনিট পুরো খোলা ছিল, কখনো বন্ধ করা হয় নাই, শুধু প্রথম নলটা বন্ধ করা হয়েছে। তাহলে ম্যাথটা আমরা শেষ থেকে শুরু করবো। সব সময় এই নল বন্ধ করা, লোক থেকে কাজ মাঝখান দিয়ে চলে যাওয়া, শেষ থেকে শুরু করবেন। তাহলে আমি আসলে দেখব যে 2টা নল, আমরা দেখতে পাচ্ছি 2টা নলের একটা নল বন্ধ ছিল আর একটা সম্পূর্ণ খোলা ছিল। তাহলে আমি দ্বিতীয় নলকে নিয়ে কাজ শুরু করব, যে দ্বিতীয় নল 18 মিনিটে মোট কতটুকু ভরছে। তাহলে দ্বিতীয় নলের মোট ভরা থেকে সম্পূর্ণ, মানে পানি থেকে দ্বিতীয় নলগুলো যদি বাদ দিতে পারি, তাহলে প্রথম নল বাকিটা পূর্ণ করছে, সেটা একটু আমরা হিসাব করে দেখি। মানে ঘটনা আরেকবার খেয়াল করেন, নল এটাও চলবে এটাও চলবে, মাঝখান দিয়ে এটা বন্ধ করে দিব, বাট দ্বিতীয়টা কিন্তু আমি বন্ধ করতেছি না। তাহলে দ্বিতীয় নলটা সম্পূর্ণ সময় চলবে, অর্থাৎ 18 মিনিট চলবে। তাহলে আমি আসলে দেখবো যে দ্বিতীয় নল 18 মিনিটে মোট কতটুকু পানি পূর্ণ করে, এটা আমার প্রথম কাজ। তাহলে দ্বিতীয় নলের ক্ষমতাটা কি? 30 মিনিটে পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে 30/1। দ্বিতীয় নল মোট 18 মিনিট খোলা ছিল, মানে সম্পূর্ণ সময়টাই দ্বিতীয় নল চলছে, দ্বিতীয় নল কখনো বন্ধ করা হয় নাই, মোট 18 মিনিট চলছে। 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 5, এইটা। তাহলে এই 5/3 কিন্তু শুধুমাত্র দ্বিতীয় নল পূর্ণ করছে, এখানে শুধুমাত্র দ্বিতীয় নল, মানে দ্বিতীয় নল সম্পূর্ণ সময় বৈশা মোট 5/3 পূর্ণ করছে। তাহলে বাকিটা কে পূর্ণ করবে? প্রথম নল। তাহলে অবশিষ্ট অংশ, তাহলে সম্পূর্ণ থেকে যেটা দ্বিতীয় নল একা পূর্ণ করলো সেটা যদি বিয়োগ করি,
5/3 দ্বিতীয় নল পূর্ণ করছে, মানে 5/2 প্রথম নল পূর্ণ করবে। তাহলে প্রথম নলের ক্ষমতাটা কি? সম্পূর্ণটা পূর্ণ করতে পারে 20 মিনিটে। তাহলে প্রথম নল এক অংশ পূর্ণ করে 20 মিনিটে। তাহলে এইটা পূর্ণ করবে, 5-এর 2 অংশ পূর্ণ করবে। প্রথমবার কি হয়? গুণ হবে, মানে এই ভগ্নাংশটা কি গুণ হবে? 8 মিনিট। তাহলে আমি প্রথম নলটা 8 মিনিট পর বন্ধ করে দিছিলাম, এবার বাকিটা পূর্ণ হইতে টোটাল সব মিলে আমাদের 18 মিনিট সময় লাগছে। বুঝতে পারছি? ভালো করে খেয়াল করেন, আমি আর একবার বুঝিয়ে আসি। ব্যাপারটা হচ্ছে আমাদের আসলে বের করতে হবে যে আমি প্রথম নল কখন বন্ধ করব। প্রথম নল আমি 8 মিনিট পর বন্ধ করব, মানে প্রথম নল এই চৌবাচ্চার ভিতরে যতটুকু পানি বসছে তার সময় লাগছে 8 মিনিট, তার মানে 8 মিনিট পরে আমি তাকে বন্ধ করে দিব। এবার বাকিটা দ্বিতীয় নল ভরে ফেলবে। প্রথম থেকে বলি যে ভাই 2টা নলই খোলা ছিল, হঠাৎ করে আমি নলটা বন্ধ করছি, বাট দ্বিতীয় নল আমি বন্ধ করি নাই। প্রশ্ন করছে মোট 18 মিনিট সময় লাগবে, সম্পূর্ণ ভরতে মোট 18 মিনিট সময় লাগবে। তার মানে 18 মিনিট দ্বিতীয় নলটা খোলা ছিল। দ্বিতীয় নল 18 মিনিটে 5/3 পূর্ণ করে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা থেকে যেটা দ্বিতীয় নল পূর্ণ করলো সেটা যদি বিয়োগ করি, এটা কে পূর্ণ করবে? প্রথম নল। তাহলে প্রথম নল সম্পূর্ণটা পূর্ণ করতে পারে 20 মিনিটে। তাহলে 5/2 সে পূর্ণ করছিল 8 মিনিটে। এই 8 মিনিট পর আমি তাকে বন্ধ করে দিব, বাকিটা দ্বিতীয় নল পূর্ণ করে ফেলবে। তাহলে আমাদের কোশ্চেনে বসে যে কখন বন্ধ করব, আমরা দেখতে পাচ্ছি প্রথম নল পূর্ণ করে 8 মিনিট, তার মানে 8 মিনিট পর আমি তাকে বন্ধ করে দিব। এখন বলেন কোনটা বোঝেন না? এখানে কোনটা বোঝেন একটু বলেন। কোনটা বুঝবে একটু বলেন। এটা বুঝতে পারছে কিনা বলেন। এই ম্যাথটা বুঝছে কিনা? ওকে, সবাই শিটে লেখেন 23 নম্বরের পাশে সবাই লেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিটে সবাই লেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সবাই লিখবেন, শিটে সবাই লিখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা অনেক লিখিত পরীক্ষায় আসে, এটা প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণ মানে অনেক, এটা আসে, খুবই ইম্পর্টেন্ট। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, মানে মোট কত লিটার পানি ধরে সেটা প্রশ্ন বের করতে বলছে। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। প্রথম কথা, একটা চৌবাচ্চায় 2টা নল আছে, এখানে একটা, এখানে একটা। এই নলটা 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। এখন অপর নলটা সম্পূর্ণ চৌবাচ্চা কত সময়ে খালি করে তা কি কোথাও বলা আছে? এই প্রশ্নটা নিজে একবার বাসায় পড়েন এখন আমার সাথে সাথে। মানে প্রথম নল তো 12 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা ভরতে পারে, তাহলে দ্বিতীয় নল সম্পূর্ণ চৌবাচ্চা কত মিনিটে খালি করে তা কি দেওয়া আছে? তা দেওয়া নাই। তাহলে আমি ধরে নিব, তাইলে আমি ধরে নিব। তা আমি ধরে নিলাম যে দ্বিতীয় নল x মিনিট সময়ে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করতে পারে, এটা আমি ধরে নিলাম। এই দ্বিতীয় নলটা 14 মিনিট কি বলছে, 1 মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। তাহলে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটো খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? প্রথম কথা, যেহেতু এটা এই চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে যে পাইপটা পানি ভরতেছে তার ক্ষমতাটা বা শক্তিটা বেশি। তো যাই হোক, আমি শুরু করি আস্তে আস্তে। প্রথম নল 12 মিনিটে যদি সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করতে পারে, 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে সেটাকে বের করি। প্রথম নল 12 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করবে 12/1 ধরি, যেটা ধরে নিলাম যে দ্বিতীয় নল x মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে। দ্বিতীয় নল
বা অপর নলটি, অপর নল বা দ্বিতীয় নল যাই বলেন, অপর নল এক্স মিনিটে খালি করে সম্পূর্ণ চৌবাচ্চা। তাহলে অপর নল 1 মিনিটে খালি করে এক্সের একাংশ, মানে কম তাই ভাগ। আচ্ছা, এবার প্রশ্নে বলছি কি যে দুইটা পাইপ খোলা থাকা অবস্থায় সম্পূর্ণ চৌবাচ্চাটা ভরতে আমার 96 মিনিট সময় লাগবে। আমার বলতে মানে দুইটা পাইপের মোট মানে এ পানি ভরবে খালি করবে, এরকম করতে করতে 96 মিনিট সময়ের মধ্যে এটা পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ ট্যাঙ্কিটা। তাহলে আমরা একটা মানে আমরা তো মূলত এক্স যেহেতু দোষ, একটা সমীকরণ তো বানানো লাগবে। তাহলে আমরা আসলে দেখতে চাই যে 96 মিনিটে যদি সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হয়, 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়েছে। তাহলে দুটি নল, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুলে দিলে 96 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। তাহলে দুটি নল খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে 96/1 এইটা বোঝার পরে এখন দেখেন, প্রথম নল 1 মিনিটে এতটুকু ভরে, দ্বিতীয় নল 1 মিনিটে এতটুকু খালি করে, দুইটা নল 1 মিনিটে এতটুকু পূর্ণ করে। এইটা আমরা একটা সমীকরণ ডেভেলপ, এটা 96 সমীকরণ ডেভেলপ করার চেষ্টা করি। প্রথম নল 1 মিনিটে কতটুকু ভরলো, 12/1 এখান থেকে দ্বিতীয় নল কতটুকু খালি করলো, x/1। প্রথম নল যতটুকু পূর্ণ করছে সেখান থেকে দ্বিতীয় নল যতটুকু খালি করছে সেটা বিয়োগ করার পরে 1 মিনিটে চৌবাচ্চাটা কতটুকু পূর্ণ হয় সেটা পাবো। 1 মিনিটে চৌবাচ্চাটা 96/1 অংশ পূর্ণ হয়। এই লাইনটা যারা বুঝি নাই আমি প্রথম থেকে রিপিট করে আসতেছি। এটা তো পানি ভরতেছে, এটা খালি করতেছে, তা যতটুকু ভরলো 1 মিনিটে সেখান থেকে 1 মিনিটে যতটুকু খালি করলো সেটা যদি আমি বিয়োগ করি তাহলে ওই ট্যাঙ্কিতে 1 মিনিটে কতটুকু পানি আছে সেটা পাবো। 1 মিনিটে 96/1 অংশ পানি আছে। এটা 1 মিনিটে পানি ভরা, এটা 1 মিনিটে খালি করা, এটা 1 মিনিটে পানি ভরা। তাহলে 1 মিনিটে প্রথমে যতটুকু ভরলো সেখান থেকে দ্বিতীয় পাইপ যতটুকু খালি করলো বিয়োগ করার পর পাবো অবশিষ্ট অংশ, মানে 1 মিনিটে কতটুকু অবশিষ্ট আছে, তাই না? এবারে এটা বিয়োগ হয়ে যাবে, এটা এই পাশে যোগ হয়ে যাবে। এবার যদি আমরা হিসাব করি 96 লসাগু, তাই না? তাহলে 8/12 96 না? আর আরই গুণ করেন, এক পাশে 7x এক পাশে 96, তাহলে x সমান হবে 96/7 অংশ। এখন এক্সটা আপনি সরি মিনিট, দুঃখিত, এটা মিনিট না, এক্সটা আপনি কি ধরছিলেন যে এক্স মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি হবে, তাহলে মানে 96/7 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে। এটা কিন্তু প্রশ্ন চায় না, প্রশ্ন ধরছে পানি কতটুকু ধরে। আমাদের 2-1 লাইন অবশিষ্ট আছে। তাহলে খেয়াল করেন, দ্বিতীয় নল অপর নল 1 মিনিটে 14 লিটার পানি বের করে। তাহলে 1 মিনিটে পানি বের করে 14 লিটার। তাহলে দ্বিতীয় নল তো সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি করে 96/7 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি সে 14 লিটার পানি বের করতে পারে, তাহলে আমি আসলে দেখবো 96/7 মিনিটে কতটুকু পানি বের করতে পারে, সেই পানিটাই ওই ট্যাঙ্কের ভিতরে ধরবে। তাহলে প্রথমবার কি এটা গুণ হয়ে যাবে, 192 লিটার। এটা মানে মহা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কি মহা ইম্পর্টেন্ট, এটা বাদ দেওয়ার সুযোগ নেই, এটা মানে পড়তে হবে, কয়েকবার খাতায় লিখতে হবে, না বুঝলে কয়েকবার খাতায় লিখতে হবে। আমি প্রথম থেকে সম্পূর্ণ ম্যাটটা বুঝাই আসি। প্রথম নল 12 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে, পূর্ণ করতে পারে, দুঃখিত, তাহলে 1 মিনিটে সে 12/1 পূর্ণ করবে। দ্বিতীয় নল সম্পূর্ণ চৌবাচ্চাটা কত মিনিটে খালি করবে সেটা আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম যে ধরলাম x মিনিটে খালি করে সম্পূর্ণ চৌবাচ্চা, তাহলে 1 মিনিটে খালি করবে x এর একাংশ, ঠিক আছে? 1 মিনিটে খালি করবে x এর একাংশ। তাহলে দুটো নল সম্পূর্ণ চৌবাচ্চাটা 96 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 96 একবার। প্রথম নল 1 মিনিট যতটুকু ভরলো সেখান থেকে দ্বিতীয় নল 1 মিনিটে যেটা খালি করলো সেটা বিয়োগ করার পরে 1 মিনিটে কতটুকু ভর্তি আছে বা অবশিষ্ট আছে সেটা আমরা পাবো। পাওয়ার পর এখান থেকে x এর মানটা বের করলাম, মানে অর্থাৎ 96/7 মিনিট সময়ে এক্সটা কি ছিল যে কত মিনিটে চৌবাচ্চাটা খালি হয়, তাহলে 96/7 মিনিটে খালি হয়।
তাহলে ওই যে নলটা খালি করে সে 1 মিনিটে 14 লিটার পানি বের করে, তাহলে এত মিনিটে 192 লিটার পানি বের করতে পারবে, যা ওই চৌবাচ্চাতে বা ট্যাঙ্কিতে ধরে। মানে আমি আসলে টেকনিক্যালি বের করতে চাইছি যে দ্বিতীয় নল কত সময়ে চৌবাচ্চা খালি করতে পারে, 96/7 মিনিটে। তার মানে দ্বিতীয় নল 1 মিনিটে যদি এত লিটার পানি বের করে, তাহলে এত মিনিটে সে 192 লিটার পানি বের করছে, যা ওই ট্যাঙ্কিতে ধরে। তার মানে ট্যাঙ্কির বা চৌবাচ্চার ধারণ ক্ষমতা 192। এবার এই ম্যাথের কোন লাইনটা বোঝেন না আমাকে বলেন। এই ম্যাথটা বুঝলে ডান লেখেন, আর না বুঝলে কোশ্চেন করুন। এটা বুঝছে কিনা বলেন। এক্সটা কি? এক্সটা হচ্ছে কত মিনিটে এই চৌবাচ্চাটা খালি হয়, 96/7 মিনিটে খালি হয়। আচ্ছা, আমি এটা কেন বের করলাম, খালিটা কেন বের করলাম? কারণ এখানে যে নলটা 1 মিনিটে পানি বের করে সেটা খালি করতেছে, তার মানে দ্বিতীয় নলটা কতটুকু 1 মিনিটে খালি করে সেটা আমরা দেখতে পাচ্ছি। 14 লিটার খালি করে, 14 লিটার পানি বের করে দেয়। তাহলে দ্বিতীয় নলে যেহেতু 1 মিনিটের হিসাব আছে, সম্পূর্ণ হিসাবটা যখন পাবো, তাহলে 1 মিনিটে যদি 14 লিটার পানি বের করে, 96/7 মিনিটে কতটুকু বের করবে, সেটাই আনসার। বুঝতে পারছি? আমাদের লাস্ট আর 2টা অঙ্ক আছে, এই প্রশ্নগুলোও আসতে পারে পরীক্ষায়। কাজও সময় আমি যা করছি এর বাইরে আসার সম্ভাবনা নাই, আল্লাহ ভরসা। করিম একটা কাজের প্রশ্নে আগে যাই। এই টাইপটা হচ্ছে কাজের গতি একজনের থেকে আরেকজনের কম বা বেশি হলে। মানে আপনারা যারা ক্লাসে এখন আছেন আমার সাথে, আমার কোশ্চেনটা হলো যে আপনারা দুজন বন্ধু, হ্যাঁ, এখন আপনার ক্ষমতা বেশি আর একজনের ক্ষমতা কম বা শক্তি কম, তাহলে যার ক্ষমতা বেশি বা গতি বেশি তার সময় কম লাগবে না? লাগবে কিনা বলেন। এই ম্যাথের যাওয়ার আগে একটু ডিটেলস বলতে হবে। মনে করেন এখানে আপনি, এখানে আপনার বন্ধু, আপনি একটা কাজ 5 দিনে পারেন, আপনি একটা কাজ সাপোজ 15 দিনে পারেন, সাপোজ আপনি একটা কাজ 15 দিনে পারেন। এখন আপনার বন্ধু আপনার থেকে 3 গুণ শক্তিশালী। তাহলে আপনাদের কাছে আমার কোশ্চেন, আপনি একটা কাজ 15 দিনে পারেন, আপনার বন্ধু 3 গুণ শক্তিশালী, তাহলে তার সেই কাজটা করতে কয়দিন লাগবে? এটা বের করতে পারলে এই ম্যাথ পারবেন, আদারওয়াইজ পারবেন না। আর একবার বলছি, আপনার শক্তি কম, আপনার বন্ধুর বেশি, আপনি একটা কাজ 15 দিনে করেন, আপনার সে থেকে সে 3 গুণ শক্তিশালী, তার মানে তার কয়দিন লাগবে বলেন? এটা বলেন, তারপর আমি ম্যাথ শুরু করতেছি। দেখি কমেন্টে কে পারে। মানে আপনার থেকে আপনার বন্ধু 3 গুণ শক্তিশালী, আপনার লাগতেছে 15 দিন, তাহলে তার লাগবে কয়দিন? তার 5 দিন লাগবে, তার আসলে 5 দিন লাগবে, 5 দিন। মানে আপনার বন্ধুর 5 দিনে যে কাজ পারে আপনি সেটা 15 দিনে পারবেন, ঠিক আছে? এইটা যখন আপনি মাথায় বুঝে গেছেন, আপনার এই ম্যাথ হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভুল হতে পারে, কোনো প্রবলেম নাই। এভাবে করে যখন আমি বুঝাইলাম, এখন আপনি ম্যাথটা, এখন ম্যাথ শুরু করি, আগেই আমি শুরু করবো না। মানে তাহলে যার কাজের যার গতি বেশি, তার মানে তার কম সময় লাগবে। একটু উল্টোভাবে থিঙ্কিং করতে হবে। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। করিমের কাজের গতি রহিমের কাজের গতির যদি 3 গুণ হয়, তবে করিম একা ওই কাজ কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে 2 জন ব্যক্তি, কে কে বলেন তো? করিম আর রহিম। করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় পারে। করিমের কাজের গতি রহিমের কাজের গতির 3 গুণ। তাহলে এখানে শক্তিশালী কে? করিম। মানে আমাদের আগে সিলেক্ট করতে হবে শক্তিশালী কে? করিম। তাহলে করিমেরটা ধরলে রহিম পেয়ে যাবো অটোমেটিক, তাই না? তাহলে করিম আর রহিম 2 জন। আমি ধরলাম
যে করিমের লাগে কাজটা করতে এক্স দিন, তাহলে রহিমের লাগবে কয় দিন? এখানে আর একটু বুঝাই। এখানে একটা কাজ, এখানে একটা কাজ। এটা হলো ধরেন করিম, এটা হলো রহিম। এই রহিম নামক ব্যক্তি, করিম নামক ব্যক্তি রহিমের থেকে 3 গুণ শক্তিশালী। তাহলে করিমের যদি কাজটা করতে এক্স দিন লাগে, রহিমের লাগবে 3x দিন। এখন উল্টোভাবে যদি চিন্তা করেন, যে কাজটা করতে করিমের 3x দিন সময় লাগবে, মানে যে কাজটা করতে রহিমের 3x দিন সময় লাগবে, করিমের লাগবে মাত্র x দিন, মাত্র x দিন। কারণ করিম শক্তিশালী, রহিম কম শক্তিশালী, করিমের কম সময় লাগবে। তাহলে করিমের লাগতেছে x দিন, তাহলে রহিমের লাগবে 3x দিন। এখানে একটু 15 চিন্তা করতে পারেন যে এর যদি 15 দিন লাগে, এর লাগবে 5 দিন। ঠিক আছে, এর লাগবে 5 দিন। বুঝতে পারছি কথাটা? তাহলে করিমের লাগে যে কাজটা করতে x দিন, রহিমের লাগবে 3x দিন। কত লাগবে? 3x দিন লাগবে। তাহলে এবার বলছি কি, করিম একটি কাজ রহিমের চেয়ে 60 দিন কম সময় করতে পারে। এটা হলো করিমের সময় লাগা সময়, এটা হলো রহিমের সময়। এই দুই সময়ের পার্থক্য 60 দিন দেওয়া আছে। প্রশ্ন মতে লিখতে পারি, করিম রহিমের চেয়ে 60 দিন কম সময়ে কাজ করতে পারে। তার মানে হলো করিম আর রহিমের কাজের যে সময়ের পার্থক্য 60 দিন। তাহলে 3x থেকে x বিয়োগ করলে 60, তাহলে 2x সমান হচ্ছে 60, x সমান হচ্ছে 60 ভাগ 2 30। তাহলে করিমের লাগবে হচ্ছে 30 দিন আর রহিমের লাগবে 90 দিন। এবার একটু এই ম্যাথটা হয়েছে কিনা একটু ট্রাই করি আমরা। এটা হলো করিম, এটা হলো রহিম। রহিমের কাজটা করতে 90 দিন লাগে। করিম যেহেতু এর থেকে 3 গুণ শক্তিশালী, তাহলে এর লাগবে 30 দিন। এই করিমের 30 দিনের কাজটা এ 90 দিন বৈশা করবে, আর এর শক্তিশালী হয় 30 দিনে করে ফেলবে। বুঝতে পারছি? বুঝছে কিনা বলেন? এই ম্যাথটা বুঝতে পারছি কিনা? তাহলে যার গতি বেশি তার সময় কম লাগবে। এর গতি বেশি তাই এর কম সময় লাগে, এর গতি কম তাই তার বেশি সময় লাগে। এই তো ম্যাথ শেষ। ক্লাস আর একটা অঙ্ক করাবো, 25 নাম্বার। 26 নাম্বারটা একই প্রশ্ন, আপনারা করে নিন। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, একই কাজ আবিরের চেয়ে 90 দিন কম সময় করতে পারে। তারা উভয় একত্রে কতদিনের কাজটা শেষ করবে? এই ম্যাথ মানে 24 আর 25 একই। মানে এই ম্যাথের একটা লাইন আমরা বাড়াই যদি দেই, যে এখন আমি বললাম কি যে তাহলে করিম আর রহিম একত্রে করলে কয় দিনে কাজটা শেষ হবে, এই ম্যাথ থেকেই লাইন বাড়ানো যায়। শুরু করি আগের মতো। পুলক আবিরের চেয়ে দ্বিগুণ দক্ষ, তাহলে এখানে দুইজন ব্যক্তি, পুলক আর আবির। তাহলে পুলকের যদি x দিন লাগে, আবির লাগবে 2x দিন। আবির শক্তিশালী কম। সোজা কথা, পুলক যে কাজটা 1 দিনে করবে, আবিরের সেটা করতে 2 দিন লাগবে। উল্টোভাবে বললে, আবির যে কাজ 2 দিনে করে, পুলক সেটা 1 দিনে পারবে, কারণ তার শক্তি দ্বিগুণ। তাহলে এখন প্রশ্ন মতে বলছে একই কাজ আবিরের চেয়ে 90 দিন কম সময় পারে, মানে দুইজনের কাজের সময়ের পার্থক্য 90 দিন। তাহলে পুলকের লাগতেছে আমার 90 দিন আর আবিরের লাগতেছে 90 দ্বিগুণে 180 দিন। এটা কিন্তু শেষ না। এখন আপনাকে আমি নতুন করে একটা ম্যাথ বানাই দিলাম যে পুলকের একটা কাজ করতে 90 দিন লাগে, আবিরের 180 দিন লাগে, একত্রে করলে কয় দিন লাগবে। একদম প্রথম ক্লাসের প্রথম অঙ্ক সেরকম। তাহলে শুরু করি। পুলক 90 দিনে করে 1 অংশ, তাহলে পুলক 1 দিনে করে 90 ভাগের 1 ভাগ। আবির 180 দিনে করে 1 অংশ, তাহলে আবির 1 দিনে করে 180 ভাগের 1 ভাগ। তারা একত্রে 1 দিনে করে, তাহলে এই দুটা যোগ হবে। উপরে 3, নিচে 180, কাটাকাটি করলে 60। তাহলে আমরা বলতে পারি, এটা মানে প্রথম ক্লাসের ম্যাথ আর কি। তারা 60-এর 1 অংশ করে 1 দিনে, তাহলে তারা সম্পূর্ণ অংশ করবে 60 দিনে। এটাই হচ্ছে অ্যান্সার। তারা সম্পূর্ণ কাজটা একত্রে করবে 60 দিন বৈশাখ।
এটা হলো প্রথম ক্লাসের ম্যাথ, এইটুকু বুঝলেই হবে। পরের অঙ্কটা আপনারা দেখে নেবেন হোমওয়ার্ক। এই পর্যন্ত বুঝলে আজকে এই পর্যন্ত শেষ। আমাদের দেখতে দেখতে 2টা চ্যাপ্টার শেষ, অর্থাৎ আমাদের রৈখিক নিয়মের পাঠ শেষ। দুই চ্যাপ্টার কিন্তু শেষ করে ফেলছি, এভাবেই শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের শীটের 14টা পেজ শেষ। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে কারো? না থাকলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আগামী শুক্রবার আপনাদের পরীক্ষা হবে, আমি পরীক্ষার বিষয়ে বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। রিটার্ন পরীক্ষা হবে এই 2 চ্যাপ্টারের উপরে, আগামী শুক্রবারে পরীক্ষাটা হবে। ঠিক আছে।